সুপ্রিম কোর্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট 12 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আরও যে সকল শর্তাবলী রয়েছে মৌখিক পরীক্ষার জন্য, আর এইটার পরীক্ষা কোথায় হবে এবং এই পরীক্ষা লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সেহেতু আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। আর সঠিক তথ্যর প্রয়োগ করে আপনি আবেদন করলে অবশ্যই আবেদনটি আপনার কার্যকর হবে। সাধারণত আমাদের প্রথম পরীক্ষায় হচ্ছে সঠিকভাবে আবেদন। যদি সঠিকভাবে আবেদন করতে না পারেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। আর আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো খুব সুন্দরভাবে দেখে শুনে আর কি বুঝে তারপরে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে সুপ্রিম কোর্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, বেতনের স্কেল, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো নিয়োগ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান আর এই সার্কুলারটি ডাউনলোড করতে চান, তো আমাদের ফেসবুক পেজে অর্থাৎ দেখতে পাচ্ছেন লাইক অন ফেসবুক এই আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ ইউটিউবের ডিসক্রিপশন বক্সে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ফেসবুক পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখানো হয়েছে অর্থাৎ সে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো এখানে আপনারা পাবেন। তাছাড়া সার্কুলারগুলো আপনারা এরকমভাবে ডাউনলোড করে নিজে দেখতে পারবেন শর্তাবলীগুলো। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। আর অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও তুলে ধরা হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি, তো সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা, দেখতে পাচ্ছেন 12 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 29 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর বাংলাদেশি নাগরিক হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে পদের নাম দেখতে পাচ্ছেন, প্রথমে ক্রমিক 1 নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 9টি, বেতন স্কেল দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা 20তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অন্যান্য অভিজ্ঞতা, কমপক্ষে 8ম শ্রেণী পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যারা 8ম শ্রেণী পাস করেছেন বা 8ম শ্রেণী সমমান আর কি পড়াশোনা করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী, যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য যে শর্তাবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে শর্তাবলী, প্রথমে তারা বলে দিয়েছে যে দরখাস্তে দাখিলের সর্বশেষ তারিখ 11/7/2024 অর্থাৎ 11 জুলাই 2024 তারিখে আবেদনের শেষ তারিখ। প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এই তারিখ অনুযায়ী। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের সম্মতির মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণকে দেখতে পাচ্ছেন supremcourt.teletalk.com ওয়েবসাইটে
আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 24 জুন 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11 জুলাই 2024 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। তো যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করার আগে দেখে নেবেন আসলে অ্যাপ্লিকেশন কপিটা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটা সঠিক আছে কিনা। সেই সঠিক থাকলে সেই অ্যাপ্লিকেশন কপি যেটা আপনি বের করছেন প্রিন্ট করে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকা প্রদান করবেন। আর যদি অ্যাপ্লিকেশন কপিতে ভুল হয়ে থাকে, যদি টাকা পেড করে থাকেন, তাহলে পরবর্তীতে আবেদন করতে পারবেন না। আর দেখতে পাচ্ছেন SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবির সিগনেচার আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। নির্ভুলভাবে সাবমিট সম্পন্ন করা প্রার্থীর একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন এবং অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডির নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দেখতে পারছেন প্রহরী অর্থাৎ দারোয়ানের ফি বাবদ 112 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন, কোনো অবস্থাতে আবেদনপত্রটি গৃহীত হবে না। আর SMS এর মাধ্যমে কিভাবে আপনি টাকা প্রদান করবেন সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। আর এখন প্রশ্ন হচ্ছে এটার কেমন পরীক্ষা হবে, MCQ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে না মৌখিক পরীক্ষা হবে। তো আপনারা প্রথম পরীক্ষায় ধরেন উত্তীর্ণ হলেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে আবেদনটা করলেন। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে লিখিত অথবা MCQ। এখন এই পরীক্ষাটা কোথায় হবে? তো অনেকে ভাবছেন যে নিজ জেলায় যদি এই পরীক্ষাটা হয় তাহলে ভালোই তো হতো, নিজের বাসা থেকে গিয়ে পরীক্ষা দেওয়া যেত, কোনো সমস্যা নেই। কিন্তু এটার পরীক্ষা হবে ঢাকাতে। তো কিভাবে আপনারা বুঝবেন? দেখতে পাচ্ছেন এখানে যে হাইকোর্ট বিভাগ ঢাকা, অর্থাৎ এই নিয়োগের পরীক্ষা অবশ্যই ঢাকাতে হবে। যারা আবেদন করবেন ঢাকাতে পরীক্ষা হবে। MCQ পরীক্ষায় বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর 20% লিখিত। আর মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে অবশ্যই আপনি যে ইনফরমেশনগুলো দিবেন অ্যাপ্লিকেশন ফর্মে, সেই ইনফরমেশন অনুযায়ী সে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময়। যদি মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র প্রদর্শন করতে না পারেন তাহলে আবেদন করে আপনার কোনোই লাভ হবে না। দেখতে পাচ্ছেন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অর্থাৎ তারপরে দেখতে পাচ্ছেন কোটা সমর্থনের মূল কাগজাদি, তারপরে ইউনিয়ন পরিষদ, পৌরসভার স্থায়ী বাসিন্দা ও চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদের অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য কোনো প্রকার TAD প্রদান করা হবে না। অর্থাৎ যে TADA অর্থাৎ হচ্ছে তারা প্রদান করবে না, অর্থাৎ সাধারণত TADA বলতে বোঝানো যে দুপুরের যে খাবারটা সেটা। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গেই থাকবেন।